হাই। তো সানডে চলে গেছিলাম ডক্টরের কাছে মমের চোখ দেখাতে। রুটিন আই চেকআপ ছিল। আর দেখুন ওয়েটিং রুমে বসে মম কি সুন্দর ফ্যানের হাওয়াতে ভেজা ছাতাটা শুকিয়ে নিচ্ছে। আই চেকআপ করে বেরিয়ে চলে গেছিলাম ব্যারাকপুরের বিখ্যাত 200 বছরের পুরনো জলুয়ার মিষ্টির দোকানে ব্রেকফাস্ট করতে। এই দোকানের একটা ডিটেইলড ব্লগ আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এই সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার বা জলুয়ার মিষ্টির দোকান সাক্ষী রয়েছে 1857 সালের সিপাহী বিদ্রোহের। শোনা যায় স্বয়ং মঙ্গল পাণ্ডেও নাকি এই দোকান থেকে মিষ্টি খেয়েছিলেন। এই দোকান ফেমাস মেনলি রাবড়ির জন্য। অসাধারণ স্বাদের রাবড়ি পাওয়া যায় এখানে, আর পাওয়া যায় একরকম ক্ষীরের রসগোল্লা। তবে যে কড়াইতে কচুরিটা ভাজে সে কড়াইটা দেখে কেন জানি না মনে হয় দীর্ঘদিন ধরে মাজা হয়নি। একটু দেখে খাবেন। যাই হোক, স্ট্রিট ফুড খেতে গেলে হেলথটা একটু কম্প্রোমাইজ হয়েই যায়। তো ফেমাস যেটা সেটা হলো রাবড়ি। তো আমরা সেটাও খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখলাম পরের দিন যেহেতু সোমবার, তাই অনেকেই বাক্কাধে করে মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে যাত্রা করছেন। যেহেতু এটা শ্রাবণ মাস, তো চারিদিক সবুজ সবুজ হয়ে যায় বৃষ্টি পড়ার জন্য। মাকেও ছোট্টবেলা থেকে দেখি এই মাসটা কাচের চুড়ি পরে সবুজ রঙের, আর তার সাথে সবুজ জামা, সবুজ টিপ, সবকিছু নেল পলিশ সবুজ, সবকিছু সবুজ সবুজ পরে। তো আমরা কাচের চুড়ি দেখতে পেলাম একটা দাদার দোকানে এখানে ব্যারাকপুরে। তো আমরা কাচের চুড়ি পরে নিচ্ছিলাম। মা পড়ছিল আর মায়ের দেখা দেখি আমাকেও পড়তে হবে, তাই আমিও পরে নিয়েছিলাম। খুব সুন্দর লাগে সবুজ চুড়ি রিচুয়ালটা। আর যেহেতু আমরা দীর্ঘ বছর বিহারে ছিলাম, তো মা সেখান থেকেই এই জিনিসটা শুরু করেছে। ব্যারাকপুরের এই দোকানটাতে দেখলাম কাচের চুড়ির বিভিন্ন রকমের কালেকশন রয়েছে, খুব সুন্দর সুন্দর। তাছাড়া রয়েছে প্রচুর ইয়াররিংস এর কালেকশন। তো স্টেশন থেকে সোজা হাঁটলে বাদিকেই পড়ে এই দোকানটা। তো কাচের চুড়ি টুড়ি পরে নিয়ে মম দেখতে পেলো নাইটি, আর মমের ভালো লেগেছে, তো মম নাইটিও নিয়ে নিল। তারপর আমরা চলে এসেছিলাম শ্রী লেদার্সে। অ্যাকচুয়ালি খুব শিগগিরই আমার মম ড্যাডের অ্যানিভার্সারি আসছে, তো তাই জন্য বাপি মানে বাবা আমার মমকে একটা লেদারের ব্যাগ গিফট করতে চাইছিল, তাই জন্য শ্রী লেদার্সে আসা। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে আমরাই একটা কিনে মমকে দেবো, তারপরে মনে হলো মম দেখেই কিটুক নিজে পছন্দ করে, সেটা আরো বেটার। তো এই দুটো ব্যাগের মধ্যে কনফিউশন হচ্ছিল। তারপরে ফাইনালি মম একটা ব্যাগ নিল এখান থেকে, আর আমাকেও বাপি কিনে দিয়েছে একটা ওয়ালেট। খুব সুন্দর দেখতে। শ্রী লেদার্সের জিনিসের কোয়ালিটির তো কথাই হবে না কোনো, আর লুক ওয়াইজও খুব সুন্দর হয় কিন্তু সবকিছু। এরপর চলে এলাম মঞ্জিনিসে। মিয়ামোরেতে যে মিষ্টিটা মিষ্টি সুখ বলে বিক্রি হয়, সেটাই মঞ্জিনিসে সুইট বাইটস বলে বিক্রি হয়। আর এটা আমাদের সকলের খুব প্রিয় মিষ্টি। তো ব্যাস, মিষ্টি সুখ খেতে খেতে রওনা হলাম বাড়ির পথে।